সময়টা 2007 কিংবা 6-এর দিকে। আমাদের মহল্লায় একটা মুদির দোকান ছিল। সেই মুদির দোকানটা ছিল আলী চাচার। আলী চাচার বয়স আনুমানিক 60 বছরের মতো হবে। অবশ্য চাচাকে দেখে মনে হয় না তার 40-এর বেশি বয়স। চাচা প্রচন্ড ধার্মিক একজন ব্যক্তি ছিলেন। সব সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, সবার সাথে খুব সুন্দর ব্যবহার করতেন। এসব ছাড়াও উনি বিশেষভাবে পরিচিত ছিলেন আরো দুটি কারণে। উনি ঝাড়ফুঁক করতেন এবং কাক ডাকতে পারতেন। যেমন উনি কোথাও দাঁড়িয়ে কাকের মতো শব্দ করলেই মুহূর্তেই সেই এলাকায় ছেয়ে যেত অসংখ্য কাক। এত এত কাক ঠিক কোথা থেকে আসতো কেউই জানতো না। লোকমুখে শোনা যেত তার স্ত্রী নাকি পরী ছিল, সে সংসারে ছেলে মেয়েও আছে। চাচা একবার গল্পের আসরে বসেছিল, সে গল্পের আসরে দুটি গল্প শুনিয়েছিল। তারই মধ্যে একটা গল্প তোমাদের মাঝে শেয়ার করব। সময়টা যুদ্ধের বছরের কিছু পরে হবে। তখন আমি টকবকে যুবক ছিলাম। বাপ দাদার থেকে কিছু ঝাড়ফুঁক শিখেছিলাম, মানুষকেও এসব ব্যাপারে টুকটাক সাহায্য করি। একবার এক শীতের রাতে আমাদের বাড়িতে দুজন লোক আসলেন। দরজায় শব্দ পেয়ে আব্বা যেয়ে দরজা খুললেন। দুজনের একজনের বয়স হবে আনুমানিক 17 কিংবা 18, আর আরেকজনের বয়স 25-এর মতো। আব্বা দরজা খুলতেই দুজন সে কি কান্না জুড়ে দিল। আব্বা জিজ্ঞাসা করেন, তারা কারা, কি হয়েছে? ব্যক্তি দুজন জানান তারা পাশের গ্রামের ছেলে। তাদের বাবা দুদিন যাবৎ কেমন অদ্ভুত আচরণ করছে, আজ আরো বেশি করছে। খুব সম্ভবত জিনে ধরেছে। বাড়িতে আর কেউ নেই, বাবাকে বেঁধে রেখে এসেছে খাটের সঙ্গে। অনেক খুঁজে খুঁজে আব্বুর ঠিকানা পেয়েছে। এখন আব্বাকে নিয়ে যেতেই তারা এখানে এসেছেন। আব্বা জানান তার শরীরটা ভালো নেই, পরদিন সকালে তিনি যাবেন, তাকে যেন পরদিন সকালে তারা নিয়ে যায় এখান থেকে। তবে ছেলে দুটো একা যেতে নারাজ, তারা আব্বাকে নিয়েই যাবে। আব্বা ওদের দেখে মায়ায় পড়ে যায়। এক পর্যায়ে বলেন আমি যেন তাদের সঙ্গে যে পরিস্থিতি স্বাভাবিক করি। আব্বা সকালে চলে যাবেন সেখানে। ছেলে দুটো রাজি হলে আমিও যেতে শুরু করি তাদের সাথে। গভীর রাত, আমরা তিনজন হাঁটছি। হালকা চাঁদের আলো, খুব কাছে বস্তু ছাড়া দূরের তেমন কিছুই দেখা যায় না। লোক দুজন আমার থেকে কিছুটা সামনে, আমি একটু পেছনে হাঁটছি। সে দুজনের হাঁটার শব্দ শুনে আর অবয়ব অনুসরণ করেই আমি এগোচ্ছিলাম। আমাদের এলাকার মাটির পথ পেরিয়ে একসময় জঙ্গল ছিল। জঙ্গল পেরিয়ে আর একটু সামনে যেতেই নদী, আমাদের ক্ষতস্রোতা পদ্মা নদী। জঙ্গলে ঢুকতেই কেমন নিশির শব্দ আসতে শুরু করলো, যেন আমাকে বিপদের ইঙ্গিত দিচ্ছে। গা ছমছমে সেই শব্দ শুনে অদ্ভুত অনুভূতি হতে থাকে আমার। যদিও আধারে ভয় পাই না, তাও সেই রাতে পরিস্থিতি ধীরে ধীরে কঠিন হতে থাকে আমার জন্য। আমি দুজনকেই ডেকে বললাম আমার জন্য দাঁড়াতে, একসঙ্গে আমরা তিনজন মিলে যাই। দুজনের কেউই আমার কথা শুনলেন না, কোনো উত্তরও দিলেন না। তবে আমি শব্দ শুনে বুঝতে পারি তারা আমার থেকে বেশ এগিয়েই গিয়েছে। আমরা তখনও জঙ্গলের মধ্যভাগেও যাইনি, হাঁটছি তো হাঁটছি। এক পর্যায়ে আমি তাদের থেকে হারিয়ে গেলাম। তাদের আর কোনো সারা শব্দ পাচ্ছিলাম না আশেপাশে। আমি ডাক দিই, তাদের চিৎকার করে ডাকি, না, তাদের আর কোনো পাত্তাই নেই। আমি যেন এই মধ্যরাতে সেই ভয়ঙ্কর জঙ্গলের দিশেহারা হয়ে গেলাম। চারদিক থেকে ভেসে আসছে অদ্ভুত কত শব্দ, ঝিঝি পোকার শব্দ, শিয়াল সহ আরো অনেক অজানা প্রাণীর শব্দ। ভয় বাড়তেই থাকে আমার, সেই সঙ্গে বাড়তে থাকে আমার হৃদয় স্পন্দন। হঠাৎ পেছনে কেমন নড়াচড় শব্দ পেলাম আমি। ঠিক ঘাড়ের পেছনে পেলাম এক কঠিন হালকা গরম শ্বাসের অনুভব। আমার আত্মা শুকিয়ে যাচ্ছিল। আমি দৌড়াতেই থাকি। যাদের আলো এই জঙ্গলে আরো কম দেখা যায়, তেমন কিছু একটা দেখা যায় না বললেই চলে। দৌড়াতে দৌড়াতে আমি একটা কিছুর সঙ্গে প্রচন্ড জোরে ধাক্কা খেয়ে পড়ে যাই। উঠতে চেষ্টা করলে বুঝতে পারি আমি পায়ে ভীষণ পরিমাণে ব্যথা পেয়েছি। দৌড়ে যাওয়া যাবে না এভাবে। আমি মনে মনে ভাবতে থাকি কি হচ্ছে কি আমার সাথে এইসব। এই নিশিরাতে অঘটন কিছু হলে আমাকে কে দেখবে? আশেপাশে তেমন বাড়ি ঘরও নেই, আশেপাশে কোনো মানুষও নেই। ঠিক সেই মুহূর্তেই আমার পিঠে কারোর ঠান্ডা হাতের ছোঁয়া পাই। কি শীতল সেই অনুভূতি, ভাবলেই আমার শির দ্বারা দিয়ে এখনো সত্য প্রবাহ বয়ে যায়। আমি ভয়ের সাথে সাথেই কে বলে ছিটকে যাই। শুনতে পাই ওপাশের কণ্ঠ, আরে আমরা আপনাকে নিয়ে এসেছি,
কোথায় পড়েছিলেন আপনি? আমি বুঝতে পারি এরা সেই দুজন লোক। সেই মুহূর্তেই ওদের দেখে ভয়ের মধ্যেও কেমন স্বস্তি ফিরে পাইলাম। হাঁটতে থাকি ওদের সাথে। এবারও তারা আমার থেকে কিছুটা সামনে এগিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে যেন জঙ্গলের শেষে না এসে অন্য কোনো রাস্তা দিয়ে অন্য কোথাও চলে যাচ্ছিলাম আমরা। আমি জিজ্ঞাসা করি, এ কেমন রাস্তা দিয়ে যাচ্ছি আমরা? রাস্তা তো এইটা না, ওপাশ থেকে উত্তর আসি, এইটাই রাস্তা। উত্তরে কণ্ঠটা এবার অপরিচিত ছিল, কেমন ভরাট ভয়ানক গলা। আমি আরো স্পষ্টভাবে দেখতে চেষ্টা করলে দেখি ওরা আর দুজন নেই, হয়ে গেছে একজন। একটা শরীরের দুটো আলাদা মাথা। অন্ধকারেও যেন তাদের শরীর জ্বলজ্বল করছিল। বিশেষভাবে জ্বলজ্বল করছিল লোকটার গলায় থাকা সাদা কিছু একটা। ওদের ওই অবস্থায় দেখে আমার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছিল। কি হচ্ছে কি এসব? এরা কারা? আমাকে নিয়ে কোথায় যাচ্ছে? আমি আর কিছু না ভেবে উল্টো পথে দৌড় দেওয়া শুরু করি। দৌড়ানোর সময় সূরা পড়তে থাকে। আমার হৃদয় স্পন্দনের গতি আরো বাড়তে থাকে। দৌড়াতে দৌড়াতে আমি আবারও পড়ে যাই গর্তের মতো কোথাও একটায়। এবার পড়ে যেয়ে আর আমি জেগে থাকতে পারি না, জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান ফেরে নদীর তীরে। সময়টা তখন দুপুর। আব্বার সামনে, সাথে আমার চাচাতো ভাইয়েরা। তারা জিজ্ঞাসা করে কি হয়েছিল আমার সাথে, আমি পড়েছিলাম কেন, রাতে ওদের গ্রামে গিয়েছিলাম কিনা। আমি আর কিছু বলতে পারি না। তৎক্ষণাৎ বাড়িতে নিয়ে যাওয়া হয় আমাকে। বাড়িতে নেওয়ার পর কিছুটা সুস্থ হলে আমি খেয়াল করি আমার সারা শরীর জুড়ে কেমন লম্বাটে আঁচড় আর ছোপ ছোপ দাগ রয়েছে, রক্তের মতো। জায়গাগুলোতে অসম্ভব ব্যথা। আমি নিশ্চিত ছিলাম এটা কোনো অসুখ নয়, এটা সেই রাতের ঘটনা থেকেই উপদ্রব। পরিবারকেও জানাই আমার সাথে কি কি ঘটেছিল। আমাকে দাদা তাবিজ দেন। আব্বা শুধু বলেন বেঁচে গিয়েছিস এবারের মতো। তবে রহস্যটা একটাই থেকে যায়, আমি গর্তে পড়ে গেলে তাহলে নদীর তীরে কিভাবে গেলাম? আলী চাচার থেকে শোনা অন্যান্য ঘটনাও আমি সময় পেলে আপনাদের মাঝে শেয়ার করব। আজকের মতো এইটুকুই। কমেন্টে জানাবেন আজকের গল্পটা কেমন লেগেছে।